এনসিপির নেতাদের কাছে অনুরোধ থাকলো হাদি হত্যার বিচারকে যেন তারা ত্বরান্বিত করে। ধন্যবাদ সবাইকে। আমি এনসিপিকে অনুরোধ করব তাদের রিসার্চ পলিসি ডিভিশনকে অ্যাক্টিভ করে এই যে বাংলাদেশের যে এক্সপার্টরা আছে তাদেরকে নিয়ে এসে এই যে বর্জ্য উৎপাদন থেকে যে ইলেকট্রিসিটি উৎপাদন সম্ভব সেটাকে কি করে সামনে এগিয়ে নেওয়া যায় সেটা যেন তারা চেষ্টা করে। আমার এনসিপি নেতাদের কাছে অনুরোধ থাকলো এই দুর্নীতির বিষয়টা আমাদেরকে আসলে শক্ত হাতে, সেটা সংসদের ভিতরে তারা চেষ্টা করছে, আমি ওয়েলকাম করি, এবং এই দুর্নীতির ব্যাপারে যদি প্রয়োজন হয় এটা রাস্তায় আমাদেরকে আবার যেতে হবে, আমরা আপনাদের সাথে আছি। আমি আশ্বস্ত করছি আমি আপনাদের সঙ্গে ভবিষ্যতেও থাকবো। যদি প্রয়োজন হয় আমি কানাডা থেকে আবার ফ্লাই করে এসে আপনাদের সঙ্গে আবার রাস্তায় দাঁড়াবো। এটাই হচ্ছে জ্বালানি সেক্টরের সবচেয়ে বড় সমাধান। আমি শুধু আরেকটা সমাধানের কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যেটাকে এখানে এক্সপার্টরা আছে, শামসুল আলম স্যার আছেন, উনি ভালো জানবেন, যেটাকে বলি ওয়াস্ট টু এনার্জি, WTE, ওয়াস্ট টু এনার্জি। আমি এনসিপির নেতৃবৃন্দকে অনুরোধ করব এই বিষয়টা যেন তারা একটু সিরিয়াসলি নেয়, চিন্তা করে। ওয়াস্ট টু এনার্জি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতিদিন 25,000 থেকে 30,000 টন বর্জ্য উৎপাদন হয়। শুধু ঢাকা শহরে 6,000 থেকে 7,000 টন বর্জ্য উৎপাদন হয়, এবং এই শুধু ঢাকা শহরের যে বর্জ্য উৎপাদন হয় এটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি সেটা ডেইলি 300 থেকে 400 মেগাওয়াট। আমাদের কিন্তু লোডশেডিং হয় 1.5 থেকে সম্ভবত 2,000 মেগাওয়াট। অর্থাৎ আমাদের যে টোটাল বর্জ্য উৎপাদন হয় ডেইলি, এইটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি, আমাদের যে টোটাল লোডশেডিং তার 80 থেকে 90% শুধু এটা থেকেই সমাধান করা সম্ভব। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বাস্তবসম্মত সমাধান, এবং এটার জন্য খুব লং টার্ম প্ল্যান না করলেও চলে। এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে এই সেক্টরে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চায়না, স্যার আরো ভালো জানবে। চায়নার এই বর্জ্য উৎপাদন থেকে এনার্জি 300-র বেশি প্ল্যান্ট আছে, 300-র বেশি। সো আমি এনসিপিকে অনুরোধ করব যে তারা যেন এটার ব্যাপারে রিসার্চ এবং পলিসি এটা নিয়ে আগায়। এবং আমি জানি যে এনসিপির একটা রিসার্চ এন্ড পলিসি ডিভিশন শুরু হয়েছিল, কিন্তু সেটা আনফরচুনেটলি এখনো ওভাবে অ্যাক্টিভ হয়নি। আমি কিছুটা কারণও জানি, কিন্তু আমি অনুরোধ করব এখন সময় হয়েছে এটা যেন অ্যাক্টিভ করা হয়। এবং আরেকটা সুখবর বলবো এনসিপির জন্য, আমি যখন কানাডা থেকে আসছিলাম সপ্তাহখানেক আগে, আমি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষক, কুইন্স ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাকে ফোন করেছে, বাংলাদেশি, বলেছে সে দেশের জন্য কিছু করতে চায়। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার একজন প্রফেসর যে এই সেক্টরে গ্রিন এনার্জির এক্সপার্ট, সারা কানাডাতে সে রিনাউন্ড প্রফেসর, সে এই বাংলাদেশে এসেছে গত সরকারের সময় একাধিকবার, সে বুয়েটেরও প্রফেসর ছিল, একাধিকবার এসেছে এই গ্রিন এনার্জিতে কাজ করার জন্য। যতবার এসেছে পারপাসফুলি বাধা সৃষ্টি করে আবার হতাশ হয়ে দেশে ফিরে গেছে। আমি আসার আগে তার সাথে আলাপ করেছি, উনি এই সেক্টরে এক্সপার্ট। আমি এনসিপিকে অনুরোধ করব তাদের রিসার্চ পলিসি ডিভিশনকে অ্যাক্টিভ করে এই যে বাংলাদেশের যে এক্সপার্টরা আছে তাদেরকে নিয়ে এসে এই যে বর্জ্য উৎপাদন থেকে যে ইলেকট্রিসিটি উৎপাদন সম্ভব সেটাকে কি করে সামনে এগিয়ে নেওয়া যায় সেটা যেন তারা চেষ্টা করে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তাদের সাথে আপনাদের কানেক্ট করে দেওয়ার। তো এনসিপির দিকে তাকিয়ে আছে কিন্তু শুধু দেশের লোকজন না। আমি এই উদাহরণ দিয়ে বললাম, ইউনিভার্সিটি অফ টরন্টোর একজন প্রফেসর, তিনি হেলথ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করে, বাংলাদেশি, সে আমাকে বলছে কাজ করতে চায়। সো এনসিপির কাছে অনুরোধ থাকলো আপনারা যেন আপনাদের রিসার্চ পলিসি ডিভিশনকে এগিয়ে নিয়ে যান। আর জ্বালানি সেক্টরের জন্য আবারও বলবো, আমাদের মেইন যেটা করতে হবে, আমাদেরকে সাহস নিয়ে, হাদির স্পিরিট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা দুর্নীতিকে দমন করতে পারবো, বাকিগুলো খুব সহজ হয়ে যাবে। আর পরিশেষে আমি শুধু সুযোগের একটা সদ্ব্যবহার করতে চাই, একটু অপ্রাসঙ্গিক। হাদি হত্যার বিচার নিয়ে এনসিপির এখানে সকল সেন্ট্রাল লিডাররা আছেন, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ থাকলো, হাদি হত্যার বিচারের দাবি আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। হাদি হত্যাকারীকে ধরা হয়েছে, সেটাকে নিয়ে কেন আমাদের ভারতের মাসের পর মাস গবেষণা করতে হবে? এনসিপির নেতাদের কাছে অনুরোধ থাকলো হাদি হত্যার বিচারকে যেন তারা ত্বরান্বিত করে। ধন্যবাদ সবাইকে।